হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে শনিবার রাতের ভিডিও আর কি। দেখো, বর মাছ বাজার নিয়ে আসলো, 4 পদের মাছ নিয়ে আসছে। রুই মাছ আর পাঙাশ মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসছে, আর ইলিশ মাছ আর বাটা মাছটা ঘরেই কাটলো আমার বর এসে। তো দেখো, মাছ কেটে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আবার রান্না করে চলে আসলাম। পাঙাশ মাছ যেহেতু আমার খুবই পছন্দ, তো রাত্রে খাবার জন্য 3 পিস মাছ ভেজি করে নিলাম আর কি। আর দেখো, খাবারটা নিয়ে নিয়েছি, খেয়ে নেব। আর এদিকে সকালে পান্তা ইলিশ খাওয়াবে, তার জন্য রাতে ভাত রান্না করে পান্তা করে রেখে দেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে রবিবারের দুপুরের ভিডিও আর কি, পয়লা বৈশাখের দিন। তো সবাইকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো। তো সকালে অনেক ভিডিও করেছিলাম, সকালে যে রান্না বান্না করেছি আর কি, ডালে বড়া করেছিলাম, আলু ভর্তা করেছি, পান্তা ইলিশ খাওয়া হয়েছে। এর যে ভিডিওটা করেছিলাম, তো ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। তো মনটা খারাপ হয়ে গেছে, তার জন্য পরে আর কোনো ভিডিও করিনি। তো এটা ভাবলাম যে দুপুরবেলা থেকে শুরু করি আর কি, যেহেতু তো মন খারাপের উপর মন খারাপ ছিল। পয়লা বৈশাখের দিন যেহেতু কোথাও বেরোয়নি, আর এদিকে ভিডিও করেছিলাম সেটাও ডিলিট হয়ে গেছে। তো যা, দুদিক দিয়ে মন খারাপ এসে পড়লো মাথার উপর। তো যাই হোক, কি আর করার, যা হবার তা তো হয়ে গেছে। তো এখন দুপুরে রান্না বান্না শুরু করলাম আর কি। বাটা মাছ বের করে নিলাম, আর কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল করবো আর কি, বাটা মাছেরই। তো দেখো, রান্না বান্না করতে করতে এদিকে মাছ চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখলাম যে কিছু থালা বাসন জমেছে, এগুলো একবারে ধুয়ে নিই। তো এদিকে দেখো, ফাইনাল এবার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, সাথে কুমড়ো ভাজি করে রেখেছি। আর এটা হচ্ছে সোমবারের সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর কি, 3 দিন মিলে একটা ভিডিও করেছি। তো বুঝতেই পারছো ভিডিও কতটুকু করা হয়েছে। মন খারাপ ছিল, তার জন্য কোনো ভিডিও করিনি। গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। তো তোমরা দেখতেই পেলে, মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো ওকে ঘুম থেকে উঠায়ে ব্রাশ করে দিয়ে জল খাইয়ে দিয়ে মানে আর কি বসিয়ে রেখে আসলাম। টিভি দেখছে রুমে বসে বসে, আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি আর কি। তো সকাল সকাল উঠে যদি সকাল থেকে কাজগুলো একটার পর একটা করা হয়, তাহলে বিকেলের দিকে আর কি বিশ্রাম নিতে পারবো। তা নাহলে দেখা যাচ্ছে সারাদিন একটার পর একটা করতেই থাকতে হয়। তো দেখো, ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন বিছানাটা গুছিয়ে নেব। জানো তো, সকালের দিকটায় একটু বেশি কাজের চাপ থাকে, আর বিকাল টাইমটা ফ্রি থাকা যায় আর কি। তো সকালের থেকে যদি কাজগুলো করা যায়, তাহলে বিকেলের দিকে ফ্রি সময় কাটানো যায়। তার জন্যই সকালে ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ সেরে নিচ্ছি আর কি। এদিকে দেখো, টেবিলটা অপরিষ্কার ছিল, মানে সব কিছু এলোমেলো ছিল। তো এটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। রাত্রে টমেটো সস আর রুটি খাওয়া হয়েছিল, তো ওটা একটু গুছিয়ে নিলাম। তো ওদিকে গুছিয়ে দেখো, রান্না করে চলে আসছি। রান্নাঘরের অবস্থাটা দেখতে পেয়েছো তো তোমরা। সব রাতের যত খাবার দাবার খাওয়া হয়েছে, সব থালা বাসন বেসিনের ভিতরে ফেলে রেখে দিয়েছি। তো ওটা মাজতে হবে, ওটা পরেই মাজবো। আগে ঘরটা গুছিয়ে নিই, তারপর থালা বাসনগুলো মেজে নেবো। এদিকে দেখো, ছোটো রুমে চলে আসলাম। ছোটো রুমটা এলোমেলো ছিল, রাত্রে আমি এগুলো করে রেখে দিয়েছি সব এলোমেলো। তো এগুলো গুছিয়ে নিলাম। তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে এখানে জল ঝরতে আর কি রেখে দিলাম। জলটা ঝরে গেলে থালা বাসনের একটা রেখে দেবো, ঠিক আছে। চলো রান্না করে যাই। রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে মাছ ভিজিয়ে রাখলাম। এখন মাছের ঝোল করব, সেই জন্য বরফটা ছাড়ার জন্য জলে ভিজিয়ে রাখলাম। মশলা বাটতে হবে, তারপর রান্না বসাবো আর কি। ততক্ষণে মাছের বরফটা ছেড়ে যাবে। তো আজকে সকালের নাস্তায় হচ্ছে রুটি আর টমেটো সস। 2 পিস রুটি নিয়ে নিয়েছি, অনুশ্রী 1 পিস আর আমার 1 পিস। তো এটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হবে। কাজ কাম আছে আরও, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, 2 চুলায় 2টা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে ভাত বসালাম, মাত্রই বসালাম। আর এই চুলায় দুধ জাল দিচ্ছি আর কি। দুধটা একটু আগেই জাল দিয়ে রেখে দেবো, সদ্য সদ্য জাল দিয়ে দুধ দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না আমার। তো তার জন্য আগে একটু জাল দিয়ে রাখলে উপর থেকে সর সর পড়বে, একটু শুকনো শুকনো হবে, ওটাই ভালো লাগে।
আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, লাল লাল মাছের ঝোল। এই মাছটা খুব পছন্দের মাছ আমার, অনেকে খায় না, তো আমার খুব ভালো লাগে। তো আজকে রান্নাবান্না এটাই, মাছের ঝোল আর দুধ আর ভাত। তো দুধটা হয়ে গেলে আমি স্নান করতে ঢুকবো, মাকে স্নান করাবো, তারপর তোমাদের সাথে দেখা হবে আবার কখন জানি না। তো বন্ধুরা ফাইনালি স্নান করে বেরোলাম আর কি, মাথায় শ্যাম্পু করেছি। দুদিন আগে তোমাদের বলেছিলাম শ্যাম্পু করবো, কিন্তু করতে পারিনি, তো আজকে করলাম। এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছে আর কি, সিঁদুরটা পরে নেব আর একটু ক্রিম মেখে নেবো আর কি। তারপরে ঢুকবো পূজার ঘরে, ফুল তুলতে যাবো। বারান্দার গাছে 3-4টা ফুল ফুটেছে, তারপর আর ছাদে যাবো তুলসী পাতা আনতে। ওদিকে মেয়ে স্নান করছে, আর আজকেও মোটামুটি ভালোই গরম পড়েছে। আর মিষ্টি মিষ্টি বাতাস, মানে হালকা পাতলা বাতাস, খুব জোরেও না ও বাঁচতেও না, বা বাতাস বন্ধ হয়ে গেছে এমনটাও না, সুন্দর বাতাস। হালকা করে একটু সিঁদুর করবো, যেহেতু এখন চুল ভিজা আছে, তাহলে পুরো সিঁদুরটা লেপটে যাবে। টিপটা কোথায় গেল আমার? টিপটা, টিপগুলো শেষ হয়ে গেছে, আরেকটা বক্স আনতে হবে। উঠছে না, শেষের পুঁথিটা একটাও উঠছে না। ওই টিপগুলো লাগালে বেশি দিন থাকে না। তোমরা কি চিল্লাপাল্লা টের পাচ্ছ? মেয়ে স্নান করছে, বাথরুমে ঢুকলে চিল্লাপাল্লা, তারপর বড় ঠান্ডা দিচ্ছে, আমার তো গরম পড়ছে না, ভালোও লাগে। তো চলো ফুল তুলে আনি, তুলসী পাতা তুলে আনি, তারপর যা দেবো আর কি। কানটা পাকা পাকা লাগছে, কানের দুল পড়লে না ব্যথা লাগে। চলো পরে আসছি, টাটা। তো আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত খাবো। তো পুজো দিয়ে চলে আসলাম, দুপুরে খাবারটা এখন খেয়ে নেব, আর একা একাই খাবো আর কি। আর বর তো ডিউটিতে, আর মেয়ে আছে উপরে আর কি, বাসায় আসেনি, তো ভাবলাম খেয়েই নি, ওকে ডাকলাম, ও আসবে না এখন, তো একাই খেতে হবে, যেহেতু আগে ভাগে খেয়ে নিই, বসে দেখে লাভ কি, খিদাও পেয়ে গেছে। আর ভিডিও 3 দিন ধরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, প্লিজ তোমরা দেখো আর একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।